যে যেখানে বসে আছেন, ভাগবত বলছে যদি মেয়েদের পেটে বাচ্চা থাকে 4টে জিনিস করলে তার গর্ভের বাচ্চাটি মহাপুরুষের মতো হয়। মায়েরা বাবারা যারা বসে আছেন মন দিয়ে শুনবেন, ভাগবত বলছে 4টে জিনিস যদি মেয়েরা পেটে বাচ্চা থাকালীন করতে পারে তবে তার ছেলে মহাপুরুষ হয়। কি কি? সত্য, সোচ, দয়া আর দান। গুনে নেবেন। সত্য মানে কি? যখন পেটে বাচ্চা থাকবে সেই মেয়ে যদি প্রতিদিন সত্য কথা বলতে পারে তাহলে মহাপুরুষের জন্ম হয় গর্ভে। আর কি? সোচ, পবিত্রতা, সবসময় পরিচ্ছন্ন কাপড়, সবসময় পবিত্রতা ভাব। সব দেখুন, কিছু মনে করবেন না, যে মেয়ে সংসারে পরিচ্ছন্নতা থাকে না ওকে লক্ষ্মী বলা হয় না। ওই জন্য মায়েরা দেখবেন প্রতিটি পরিবারে, কোনো পরিবারে ঢুকলেই সেই মাকে দেখলেই বোঝা যায় এই বাড়িতে কেমন লক্ষ্মী এসেছে। আপনার অভাব থাক কিন্তু লক্ষ্মী আনন্দ দিয়েছে কি? আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, বাড়িকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, বাড়িতে যেন একটা নোংরা পড়ে না থাকে। মায়েদের লক্ষ্য এই, বিছানা পরিষ্কার করে সকালবেলায় ঘুম থেকে উঠে গোটা বাড়িটা সুন্দর করে পরিচ্ছন্ন করে নিখুঁত রাখবেন যেন মা লক্ষ্মীর আসা যাওয়া পরিচ্ছন্ন হয়। বারবার বলে দিলাম আপনাদের, যে যেখানে বসে আছেন, বাড়িতে মা লক্ষ্মীর আগমন করতে গেলে জ্যোতিষশাস্ত্র বলেছে মঙ্গলবার দিন আর বৃহস্পতিবার দিন দুটো কাজ করতে হয় বাড়িতে, তাহলে লক্ষ্মী কিন্তু অলক্ষ্মী থাকতে পারে না। বলে কীরকম না, দেখবেন অলক্ষ্মী কোথায় থাকে? অন্ধকার জায়গায়। আর লক্ষ্মী কোথায় থাকে? না আলোর জায়গাতে। কীরকম সবাই লক্ষ্য করুন, মঙ্গলবার দিন এক বালতি জলে একটু লবণ নেবেন, সেই লবণ দেওয়া জলটা গোটা বাড়িটাকে ধুয়ে মুছে পরিষ্কার করবেন। আর বৃহস্পতিবার দিন একটু কর্পূর নেবেন এক বালতি জলে, নিয়ে গোটা বাড়িটাতে অন্ধকার জায়গাগুলো বিশেষ করে যেখানে দেখবেন তক্তার অন্ধকার, ছপ্পর অন্ধকার, নিচে জায়গাগুলো ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধরবেন। কেন? ওখানে কিন্তু অলক্ষ্মীর বাস থাকে, যাতে অলক্ষ্মী আসতে না পারে। তাই জন্য এই কাজ সপ্তাহে প্রত্যেকটি মাকে করা উচিত। কিছু মনে করবেন না, বৃহস্পতিবার দিন মায়েদের একটা কাজ করা আছে। আগামী পয়লা বৈশাখ, আপনারা তো সবাই মানেন পয়লা বৈশাখকে, শুভ পয়লা বৈশাখ। ওই শুভ পয়লা বৈশাখে বলছে বাড়িতে শুরু করতে হয় বৃহস্পতিবার দিন। যদি আপনি বৈশাখ মাসে বৃহস্পতিবার দিন একটা কাজ করতে পারেন, সেদিন থেকে শুরু করতে পারেন। বৃহস্পতিবার দিন বাড়ির দরজাতে 7টা, 9টা কিংবা 11টা আম পাতা টাঙাতে হয়। কি সুতো দিয়ে? লাল সুতো দিয়ে টাঙাতে হয়। কিভাবে টাঙাবেন? বলছে প্রথমে একটা পাত্রের মধ্যে, একটা বাটিতে বা একটা পাত্রে একটু হলুদ নেবেন, একটু সরষের তেল নেবেন, একটু সিঁদুর নেবেন, তিনটেকে মাখিয়ে নেবেন। প্রতিটি পাতাতে একটু করে হলুদ, তেল, সিঁদুর মাখিয়ে দিয়ে 7টা বা 9টা পাতা দরজাতে প্রতিদিন টাঙিয়ে প্রতি বৃহস্পতিবার টাঙিয়ে দেবেন। 1 আর 2 কি? টাঙানোর পরে প্রতি বৃহস্পতিবার চেঞ্জ করে আবার নতুন করে ওই 7টা, 9টা বা 11টা আপনি আম পাতা টাঙাবেন। বিশেষ লক্ষ্মী লাভের কিছু উপায় আছে যেগুলো যদি বাড়িতে করতে পারেন আপনাদের কাজ আছে। এই জন্য কীর্তন শুনতে আসা। কেন? আমি যে রাত্রি জেগে কীর্তন শুনলাম, আমি 3 ঘন্টা কি পেলাম? হিসাব তো করবে নাকি? প্রতিটি কীর্তনিয়া যখন কীর্তন গান গাইবে, শ্রোতা যারা হয় পাকা পাকা শ্রোতা, তা সকালে হিসাব করে আমি যে 3 ঘন্টা 6 ঘন্টা বসে রইলাম, আমি কার কাছ থেকে কি পেলাম, শিক্ষা আমার কি হলো, এগুলো কিন্তু বিচার আপনাদের ভেতরে থাকবে কিন্তু সবার কাছে। যারা জ্ঞানীজন, যারা গুণীজন, তারা চুপচাপ থাকেন কিন্তু মনে মনে বিচার করেন আমি কি পেলাম। ওই জন্য আপনারা বিচার করবেন। আমি কীর্তনের মাধ্যমে, তত্ত্বের মাধ্যমে ছোট ছোট করে বলে দেবো, সবাই লক্ষ্য করুন। গর্ভের মধ্যে কি বললাম? সত্য, সোচ, দান। পেটে বাচ্চা থাকলে দান করতে হয়। আর কি? দয়া, প্রতিটি জীবের প্রতি দয়া। পেটে বাচ্চা থাকলে যদি নিরামিষ খাওয়া যায় ভালো। আপনারা বলবেন আমিষ খেলে বাচ্চা শক্ত হয়। কে বলছে শক্ত হয়? আচ্ছা, এত তো মহারাজজি রয়েছেন, এত তো বংশের রয়েছে। আমি এমন বাড়ি যাই, যে বাড়িতে গিয়ে দেখি বাচ্চা থেকেই মা বাবা সবাই, ছেলে মেয়ে সবাই ওই নিরামিষ খেতে শুরু করেছে, একবারে প্রসাদ ভোজি। ওদের বাড়ির বাচ্চাগুলো সুন্দর চেহারা, সুন্দর ফিট চেহারা। কেন হয়েছে? মাছ মাংস খেলেই কি হয়? তা নয়। দেখুন, অনুকূল ঠাকুর বলেছে যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। আপনি যদি মাঝে মাঝে ত্যাগ করতে পারবেন, আপনার রোগ থাকবে না। আপনি যদি ভোগী হবেন তবে আপনি রোগী হবেন। আবার অনুকূল ঠাকুর বললেন যে যারা মাছ মাংস খায় তারা কেমন? কলা গাছের মতো, হুড়হুড় করে বাড়ে, হুড়হুড় করে পড়ে। আর যারা নিরামিষ ভোজন করে তারা তো বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। বাবা, কিছু মনে করবেন না, এমন কিছু খেয়ে নেবেন না যার জন্য কোলেস্ট্রল, সুগার, নানা রকম রোগ তোমার চলে আসে।
ঘরে চোর পড়বার আগে সাবধান হও, চোর পড়ে গেলে আর সাবধান হয়ে লাভ নাই। জোরে বলুন, তখন তো আপনার সব নিয়ে চলে গেছে। শরীরে রোগ হবার আগে আগেই বান দাও, নইলে শেষে যখন আর কোনো পথ পাবে না, কাউকে ডাকলে আসবে না, 2-4 দিন বাড়ির লোক সেবা করবে, তারপর তুমি যেমন কার তেমন নিতাই গৌর হরি বল বলে চলে যাবে, সংসার যেমন কার তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। তাই বারবার বলবো, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, ভগবানের নাম করুন, জীবনকে কৃষ্ণময় করুন, দেখুন জীবন সুন্দর হয়ে যাবে। যে যেখানে বসে আছেন মায়েরা, সত্য সোচ দান দয়া। আচ্ছা, বাচ্চা জন্ম নিলে মুখে আপনারা কি দিন? জোরে বলুন। নিম পাতা ও মধু। আচ্ছা, কিছু মনে করবেন না। বাবা বাবা আস্তে আস্তে বলো। এইদিকে মধু কেন দেওয়া হয়? ও মায়েরা, মুখে মধু কেন দেওয়া হয়? আপনারা জানেন যে মিষ্টি মিষ্টি কথা বলবার জন্য, মিষ্টি মিষ্টি কথা বলার জন্য মধু দেওয়া হয় না। বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে মায়ের দুধ পান করতে পারে না, এই কান্না বন্ধ করার জন্য মধু দেওয়া হয়। প্রশ্ন করবেন কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে? আজকে আপনাদের বলে দিয়ে যাব, যদি আপনারা মিলাতে পারেন আমার কথাগুলো মিলিয়ে নেবেন। যে যেখানে বসে আছেন মায়েরা, রাত্রি জাগলে লাভ আছে। আপনাদের আগামী দিনে যে ছেলে মেয়ে জন্ম নেবে বাড়িতে, তাদেরকে বলবো বাচ্চা জন্ম নিলে 2 বার মধু দেবেন। সেই 2 বার দিলেই কিন্তু বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে, যেটা আপনারা এর আগে কোনোদিন দেন নাই। আমি বইটার নাম বলে দিই, হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে 2টো বইয়ের কথা বলা আছে। একটা বইতে বলেছে যে, গভীর গৃহসূত্রকার বইতে বলেছে যে বাচ্চা জন্ম নেওয়ার পর আতুর ঘর থেকে 21 দিন পর নিয়ে যান না। জোরে বলুন হ্যাঁ না? জোরে বলুন। 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে যান, তখন যদি একটু মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে বলেন, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে, গভীর গৃহসূত্রকার বলছে ওই সময় বলতে হয়, অন্য সময় নয়। 2, যখন আপনার বাচ্চার অন্নপ্রাশন, মুখে ভাত, পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে ভগবানকে বলবেন, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আমি যে বইটা কথা বললাম, পরাশর গৃহা সূত্রকার, বইটার নাম সবাই লক্ষ্য করুন। ছোট্ট করে বলবো আপনাদের, সুনিতা উইলিয়ামসরা। শুনেছেন? 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 উনি কতদিনের জন্য গিয়েছিলেন মহাকাশে? না, 8 দিনের জন্য গিয়ে কপালের খণ্ডন কে করে? কপালের লিখন কে করে? খণ্ডন। কতদিন রয়ে গিয়েছিল? প্রায় 9 মাস। এইদিকে তাকান মায়েরা। কিন্তু সবচাইতে আশ্চর্যের ব্যাপার, যারা বড় বড় গুণীজন হয় তারা গীতাকে ভালোবাসে, ভাগবতকে ভালোবাসে, আমরাই শুধু ভালোবাসতে পারলাম না। সুনিতা উইলিয়ামসের কাছে শ্রীমদ্ ভাগবত গীতা ছিল, শুনে নিন সবাই। শ্রীমদ্, আর তিনি কি পুজো করতেন প্রতিদিন? তিনি গণেশ ঠাকুরের পুজো করতেন। দেখে নেবেন, ভিডিও ক্লিপ দেখে নেবেন, তিনি নিজের মুখে বলছেন, আমি গীতা রীতিমতো পড়ি এবং গীতা আমার সঙ্গে থাকে, আর আমি গণেশজির পুজো করি। তাহলে চিন্তা ভাবনা করে দেখুন, বড় বড় উচ্চমানের মানুষ যারা ভগবানকে ভজনা করে তারা, আর আমাদের মধ্যে কেউ যে একটু পড়াশুনো করে MA BA পাস করে একটু চাকরি পেয়ে যায়, বাবারে ও কই তো নিজেই ভগবান হয়ে যায়, ওকে ভগবান বলবে কাকে? আবার বলে ভগবানকে আমাকে খেতে দেয় নাকি, আমি নিজে কর্ম করে আমি খাই, ওকে বলবেন। ও আবার বলে ভগবান বলে কিছু নাই। যে বলে ভগবান বলে কিছু নাই, তাকে এক কথাতে উত্তর দেবেন, কি তুমি যে জামাটা পরেছো কেউ তৈরি করেছে? বলে হ্যাঁ। তুমি যে বাড়িটা তৈরি করেছো, বাড়িটা করেছো কেউ তৈরি করেছে? বলে হ্যাঁ। তুমি যে ছাতা নিয়ে যাচ্ছ ওটা কেউ তৈরি করেছে? বলে হ্যাঁ তৈরি করেছে। তোমাকে কেউ তৈরি করেছে? বলে হ্যাঁ। সে কে? স্বয়ং ভগবান। এত সুন্দর হাত পা চোখ কান শরীর, এত সুন্দর যন্ত্র কে তৈরি করেছে? একমাত্র স্বয়ং ভগবান তৈরি করেছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, সবাই লক্ষ্য করুন। আমি আপনাদের বলবো, এক পকেটে মোবাইল রাখবেন, এক পকেটে গীতা রাখবেন। সবাইকে বলবো, এক পকেটে যদি মোবাইল রাখেন, এক পকেটে গীতা রাখবেন। মেয়েকে, ছোট বাচ্চা মেয়েকে মোবাইল নয়, ওকে সংস্কার শেখান। আর ছোট ছেলেদেরকে বাইক নয়, ওদের জীবন দান করুন। প্রত্যেকটি মা বাবাকে বলবো একটা সুন্দর কথা, ছেলেটি যখন জন্ম নিল নাম রাখলো কি? দুঃখের সংসারে জন্ম নিল, নাম হলো দুঃখী মণ্ডল। একটু আগে আপনাদের বললাম না, লীলার নাম দুঃখী মণ্ডল। ছোট্ট দুঃখী কিন্তু জন্ম নিয়ে নিল। তবে আপনাদের বলি, ছোট ছোট বাচ্চাগুলোকে ঘুম থেকে উঠিয়ে স্নান করিয়ে বলবেন, আগে মন্দিরে প্রণাম কর, দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। যদি এরকম বাচ্চাকে শেখাতে পারেন, তবে বাচ্চা কিন্তু খুব ভালো হতে পারে। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, মনে যে ঘর যে তার মনে আছে।
এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। ভাইরা ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে চলে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যার আছে ভগবান চরণ কোনোদিন তার পাওয়া যাবে না। আর কি পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে যে পাখি, পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। এরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। তত্ত্বগুলো শুনবেন, ছন্দের ওপরে তত্ত্ব কি বলছে, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগে লাগ নাই। এইরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। মায়েরা পাকাল মাছ 5 কেজি 10 কেজি পাকের মধ্যে থাকে, পাক খেয়ে বড় হলো, তুলে দেখুন গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। সংসার দুঃখ পাকের মধ্যে যারা ভক্ত মানুষ তারা হাবুডুবু খাচ্ছে, কৃষ্ণ কথা হরিকথা যারা বলছে তাদের শরীরে দুঃখের ছাপ কোনোদিন থাকে না, সদা আনন্দময় হয়ে থাকে। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষায় আসে পদ্ম পাতার গায়ে জল লাগে, কিন্তু পদ্ম পাতার গায়ে কোনোদিন দাগ লাগে না। মায়েরা এরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। একটু শুনবেন আপনার মন দিয়ে, যেখানে বসে আছেন, খুব দামি দামি কথা আপনাদের বলে যাই, খুব দামি কথা। আমি যদি সন্ধ্যাবেলায় আসরটা পেতাম, আপনারা এখানে আমি বলে গেলাম, আমি ভরপুর আনন্দ করে মন ভরে আপনাদের আরও দিয়ে যেতাম। কেন বলুন তো, তখন তো আপনাদের পাওয়ার আরও বেশি থাকতো। এখন যত রাত হচ্ছে তত তো পাওয়ার কমছে, ওই জন্য একদিকে পাওয়ার জাগাতে হচ্ছে আর একদিকে আমাকে বলতে হচ্ছে। কারণ তো যে ওখান থেকে বলছে পাওয়ার তো 2-4 জনের নাই, ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে তুমি দিয়ে যায় বৃন্দাবন, পাওয়ার কমে যাচ্ছে। এবার আমাকে পাওয়ারও জাগাতে হচ্ছে, তার সঙ্গে আবার বলতে হচ্ছে। আর সন্ধ্যাবেলাতে ও পাওয়ার সবার ফুল পাওয়ার থাকে, আপনি যা বলবেন তাই শুনবে, যা বলবেন। সবাই মিলে শুনে রাখুন মায়েরা, যে যেখানে বসে আছেন, আমাদের সমাজে সবচাইতে একটা দুঃখের ব্যাপার কি বলুন তো, বিভ্রান্তি। সবাই শুনে নিন, বিভ্রান্তি। কি বিভ্রান্তি? প্রমাণ দেব। আমার বাড়ির পাশে দুর্গা মন্দিরে দুর্গা পুজো হচ্ছে, মায়েরা শুনবেন, প্রায় 200 মায়েরা উপবাস করে গেছে পুষ্পাঞ্জলি দেবার জন্য। শুনবে, এই যে হরে কৃষ্ণ, উনি মাঝে মাঝে আবার চেক করে করে উঠছিলেন। ঘুমের যেমন ছোটবেলায় যখন থাকতাম মায়ের কোলে, সকাল রাতে এইদিকে দিকে মায়ের কোলে থাকতাম, ঘুমিয়ে যেতাম, তো মা ঘুমোতে ঘুমোতে খাবার দিত নি। সকালে বলতাম, মা তুমি আমাকে রেতে খেতে দাও নি, যে ওই তুমি খাওয়ালাম রে, ঘুমিয়ে ঘুমিয়ে খেয়েছি আমি বুঝতে পারি নাই। সকালে বলবি প্রদীপ পাল কীর্তন করতে এসেছিল, আমি জানি প্রদীপ পাল এসেছিল, আমি দেখিনি তো, ঘুমোতে ঘুমোতে খেয়ে ফেলেছি। না না, এই দিয়ে দেখান, যে এখানে বসে আছেন, দেখুন 100 জন কি 200 জন মা এইদিকে কি করছে, মা দুর্গার মন্দিরে পুষ্পাঞ্জলি দিচ্ছে। একজন তুলসীর মালা তিলক নিয়ে, জপমালা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। ধরুন ওটা দুর্গা মন্দির, 100-200 মা দাঁড়িয়ে আছে মন্দিরে কি করবার জন্যে, পুষ্পাঞ্জলি দেবার জন্যে। একজন কৃষ্ণ ভক্ত লোক রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, খুব ভক্ত মানুষ, সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে। উনি কিন্তু মা দুর্গার দিকে তাকালো না, প্রণাম করলো না, প্রসাদ নিল না, সুসুরে চলে গেল। একজন মহিলা জিজ্ঞেস করলেন, বাবা আপনি যে মায়ের মন্দিরের পাশ দিয়ে গেলেন, তো মায়ের দিকে প্রণাম করলেন না যে? মায়ের প্রসাদ তো দূরের কথা, মাকে তো একটু প্রণাম করা দরকার, সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে, আপনি চলে যাচ্ছেন কেন? ওই লোকটা বলছে, আমি কৃষ্ণের প্রসাদ খাই, আমি দেবদেবীর প্রসাদ খাই না, আমাদের সে শিক্ষা নাই, কৃষ্ণের প্রসাদ ছাড়া কোনো কিছু খাই না, কৃষ্ণের দিকে তাকাই, হ্যাঁ দুর্গার দিকে তাকাই না, দুর্গার প্রসাদ আমরা খাই না। এগুলো হচ্ছে বিভ্রান্তি। আমি করজোরে সবার কাছে নিবেদন রইব, শাস্ত্র পড়ুন, শাস্ত্র পড়ে জানুন যে দেবদেবীর পুজো করা যায় কিনা। আমি আজকে প্রমাণ দেবো আপনাদের, শাস্ত্র পড়ে জানুন দেবদেবী পুজো করা যায় কিনা। মহাভারতের ভীষ্ম পর্ব 23 নম্বর অধ্যায় 2 নম্বর শ্লোক। এতজন রাত্রিবেলায় শুনছেন, অনেকগুলো ক্যামেরা আছে, ইউটিউবের মাধ্যমে জানতে পারবেন। শাস্ত্রের প্রমাণ দিয়ে কথা বলবো রাত্রিবেলায়। কি? মহাভারতের ভীষ্ম পর্ব 23 নম্বর অধ্যায় 2 নম্বর শ্লোক।
ভগবান কৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে বলছে, অর্জুন তুমি যদি যুদ্ধে জিততে চাও, জয়ের শিরোপা মাথায় নিতে চাও, তবে মা দুর্গার স্তব করো। যিনি বলছেন আমি কৃষ্ণের প্রসাদ খাই না, যিনি বলছেন আমি দুর্গার প্রসাদ পাই না, যিনি বলছেন আমি দুর্গাকে প্রণাম করি না, যিনি বলছেন আমি দুর্গার দিকে তাকাই না, আমি শুধু কৃষ্ণের প্রসাদ পাই, ওনাকে একটু বলে দেবেন, এই ক্যামেরার মাধ্যমে শুনতে পাবে। যারা এরকম করছে তাদেরকে বলবো, সব দেবদেবীরই প্রসাদ পাওয়া যায়, যিনি কৃষ্ণের প্রসাদ পায়। দেবদেবীরও প্রসাদ পায়, কৃষ্ণেরও প্রসাদ পায়। দেবদেবী অবজ্ঞার জিনিস নয়, দেবদেবীরও প্রসাদ পেতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে বারবার করে বলছেন, অর্জুন আগে স্তব করো তুমি মা দুর্গার। যখনই অর্জুন মা দুর্গার স্তব করেছে, আর তখন থেকে কিন্তু অর্জুনকে কৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছে, তার আগে দেয় নাই। 2 নম্বর প্রমাণ, এইদিকে ভাগবত মহাপুরাণ, ভাগবত মহাপুরাণ 10ম স্কন্ধ শুনে নিন। ভাগবত মহাপুরাণ 10ম স্কন্ধে পরিষ্কার করে বলছে, যে ব্রজগোপীরা কৃষ্ণকে প্রিয়তমা মনে করত আর নিজে কৃষ্ণকে প্রিয়তমা মনে করত আর নিজেকে প্রিয়তমা মনে করত, সেই ব্রজগোপীরা হেমন্তের প্রথম মাসে দিনে একবার হবিষণ্ণ করে মা কাত্যায়নী ভদ্রকালীর পুজো করেছিল। বলুন আপনারা বিচার করে, তাহলে যে ব্রজগোপীরা কৃষ্ণ ছাড়া কিছু জানে না, তারা 1 মাস ধরে হেমন্তের মাসে একবারে কি করেছিল মায়েরা? হবিষণ্ণ করে, একবার করে হবিষণ্ণ করে মা কাত্যায়নী ভদ্রকালীর প্রসাদ পেয়েছিল। হয়েছে? মিলিয়ে দেখবেন, শ্রীকৃষ্ণের 16,108টা স্ত্রী ছিল। জোরে বলুন হানা না, জোরে বলুন। এর মধ্যে 8 জন মহিষী প্রধান ছিল। শাস্ত্র প্রমাণ দিচ্ছে রুক্মিণী দেবী একসময় ব্রাহ্মণের কাছ থেকে মা দুর্গার প্রসাদ গ্রহণ করেছিল। স্বয়ং কৃষ্ণের স্ত্রী যদি মা দুর্গার প্রসাদ গ্রহণ করতে পারে, তাহলে আমরা সামান্য মানুষ কেন মা দুর্গার পুজো করতে পারবো না? না না, আমি তো বাইরে বলি নাই, আমি তো প্রমাণ দিয়ে বলে গেলাম, আমি তো শাস্ত্রের রেফারেন্স দিয়ে গেলাম আপনাদের। আবার মিলিয়ে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ মা দুর্গাকে বলছেন, সবাই শুনে নিন, ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে মা দুর্গাকে বলছেন, দুর্গা দেবী, কোনো গৃহী বা সংসারী মানুষ ঘর থেকে বেরোনোর সময় সকালবেলায় দুর্গা দুর্গা নাম করে বেরোয়, আর ঘর ঢুকবার সময় দুর্গা দুর্গা নাম করে ঢুকে, তার সমস্ত মনের বাসনা পূর্ণ করার দায়িত্ব আমার রইল। কৃষ্ণ নিজে গ্যারান্টি নিলেন। তাহলে কৃষ্ণ যদি দুর্গা দুর্গা নাম করতে বলেন, তাহলে আমরা দুর্গা ভজন করতে পারি কিনা? সব সময় বারবার নিবেদন রাখলাম আপনাদের কাছে, কিছু বিভ্রান্তিকর ব্যাপার আছে আমাদের সমাজে, যেগুলো থেকে আপনারা সবাই দূরে থাকবেন। মায়েরা, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। হাততালি দিন তো একটু সবাই মিলে, হাতড়ান না, তালিটা পড়ে, তাড়াতাড়ি হাতড়ান, 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 হ্যাঁ হাতড়ান। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গত। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গত। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গত। এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হরি বল। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। আমাদের দেখবেন 3টে করে হাত আছে, ডান হাত, বাঁ হাত, একটা নাম কি বলুন তো? অজুহাত। অজুহাত আছে না? অনেকে বলে দিদি হরিনাম করবে না, আর বলো না সংসারের যা কাজ, কেন কাজ করতে করতে হয় না? বলে কি করে হয়? ঝাঁটা দেবে বাড়িতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। আপনারা হয়তো বুঝবেন না, ওই যে ছেলেগুলো রয়েছে কমিটির, আজ আমি খুব বকেছি, কিন্তু
এবং বুকে আমি নিজেকে খুব আফসোস করছি, ভারী বাচ্চা ছেলে, একবার দুধের মতো মুখ তাদের, খুব কচি ছেলে, খুব খারাপ লেগেছে। আমি মাথায় হাত বুলিয়েছি, আশীর্বাদ করেছি, খুব বকাবকি করেছি আজকে সারা দিন ধরে, যত ফোনে বকাবকি করেছি তত বাড়িতে এসে। কিন্তু ছেলেগুলো এত ভদ্রতা জ্ঞান যে আমি এত বকেছি কিন্তু চুপচাপ আমার সামনে বসে মাথা নিচু করে বসে আছে। আমি আজকে আবার হাত বুলিয়ে বললাম তোমাদেরকে আরও আশীর্বাদ করে গেলাম গোবিন্দকে পাই। এই বিনয়ী ভাবটা, এই কম বয়সে যদি তোমাদের এত বিনয়ী ভাব থাকে তোমরা বহুদিন পর্যন্ত আসরটা চালাতে পারবে। একবার উলুধ্বনি দিন, আশীর্বাদ করে দিন সবাই মিলে, তাই সবাই মিলে একসঙ্গে মায়েরা সবাই মিলে হাত তালে। হাতে করো কামাল মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। দেখবেন আপনাদের দিকে না আমাদের দিকে আছে, কি আছে বলুন তো? যদি কাউকে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, মুসলিম সমাজে কোনো একজন মৌলবী সাহেব যদি জাকাত জাকাত নয়, দেখবেন শুক্রবার দিন জামাত হয়, জোরে বলুন হ্যাঁ না হয়। তো আমি দেখেছি আমার এলাকাতে মুসলিম মৌলবী সাহেবরা যান, ওনাদের ছেলেগুলোকে বলেন এই যে বাবা চলো মসজিদে চলো, ওরা কি বলে হ্যাঁ যাবো যাবো। কিন্তু আমাদের যে কাউকে বলাই হরিনাম শুনতে চলো, তখন কি বলে আপনি নিজের চরকায় তেল দিন, আমাকে বলবেন না, যান আপনি করুন না আপনার কাজ। আমাদের লজ্জা এইটাই যে আমরা বলতে পারি না, যেতে পারবো না, বলতে পারি হ্যাঁ নিশ্চয়ই যাবো, আমার কাজ আছে নিশ্চয়ই যাবো, এটা বিনয়ী ভাব করতে পারি না আমরা। আবার লক্ষ্য করুন মায়েরা যে যেখানে বসে আছেন, আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার কি, যে যেখানে বসবেন মন দিয়ে শুনবেন, হাতে করো কাম মুখে বলো হরি। দাদা হরি নাম শুনতে যাবেন না, দু একজন বলে সংসার করেছি আমার আর হরি নাম শোনা। আচ্ছা বলুন তো সত্যি কি সংসার করেছেন? জোরে বলবেন হ্যাঁ না, সংসার করেছেন? আচ্ছা কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? সব হ্যাঁ সংসার ছিল, আমি করি নাই, আমার বাবা করে নাই, কেউ করে নাই, সংসার ছিল। সংসার কৃষ্ণ ভজিবাত্তরে সংসারনু মিছে মায়, এই যে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। আচ্ছা মায়েরা এই জন্য তো শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবারে যে মেয়েটা ঘুমাচ্ছিল সেও জেগে উঠেছে, আমি ওই জন্য তো বানটা দিলাম যে আস্তে আস্তে যে যেখানে একটা মেয়ে ঘুমাচ্ছিল আমি জেনে বলছি সংসার সুখের হয় পুরুষের গুণে। ও তাকে মায়েরা তা নয়, সংসার সুখের হয় রমণীর গুণে। এক হাতে তালি বাজে না, গুণবান স্বামী যদি থাকে তার সনে। হাত তুলুন, হাততালি দিয়ে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। সবাই তাকাবেন, সবাই তাকাবেন। আচ্ছা মায়েরা সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসারের বাইরে পাওয়া যায় না। একদিন নারদ ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে নারদ এ সংসারে থেকে যারা ভগবানকে ডাকে তারাই বড় ভক্ত, যারা ডাকে সংসারে। নারদ মনে মনে ভাবছে আমাকে বলবে দিন নাই রাত নাই আমি নান করে আসতে, দিন নাই রাত নাই আমি নান করে মরি, আমি বোধহয় বড় ভক্ত। ভগবান নারদ ভগবান বলল এই যে কি না একমাত্র সংসারী ভক্ত ভগবানকে ডাকে। নারদ বলছে প্রমাণ দেখি প্রমাণ দেখি। নারদকে এক বাটি সরষের তেল দিয়েছে, ও কানায় কানায় পরিপূর্ণ তেল 50 হাত গেছে, 50 হাত এসছে। প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটা তেল পড়েনি। ভগবান বলছে নারদ তুমি যে 50 হাত গেলে 50 হাত এলে আমার কথা কবার বলেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলি। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। হাততালি দিয়ে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে।